আসসালামু আলাইকুম। শেখ হাসিনার বুদ্ধির কাছে আপনি বর্তমান সরকার বলেন, বিএনপি বলেন, এনসিপি নতুন দল, নাহিদের নতুন দল বলেন বা অন্য কোনো দল বলেন, তারা কোনো কিছুই পারবে না আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো বর্তমানে বাংলা নববর্ষের এবার একটি আকর্ষণীয় বিষয় ছিল ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। তো শেখ হাসিনার মুখাকৃতি আরকি। শেখ হাসিনার মুখাকৃতি সেখানে বাঘের মতো তার মুখটা বাঘের মতো ছিল, উপরে ২ টা শিং ছিল। এরকম একটা প্রদর্শনীয় দেওয়ার কথা ছিল কিন্তু সেটার মধ্যে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শুভযাত্রা উদযাপনের জন্য তৈরি ২টি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানা মামলা করেছে বিশ্ববিদ্যালয় আরকি। অজ্ঞাতনামার আসামি দিয়ে মামলা করেছেন কিন্তু একজনকে শনাক্ত করেছেন পুলিশ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো পেশিবাদের মুখাকৃতি মুঠোফে আগুন দেওয়ায় একজনকে শনাক্ত করার কথা জানা যায়। কালো টি শার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল পরা ও পিছনে চুলে জুটি করা এক ব্যক্তি চারুকলা মাঝখানের গেট টপকে ভিতরে প্রবেশ করেন এবং আগুন দিয়ে একই পথে পালিয়ে যান। একই পথে আসে, একই পথে আবার পালিয়ে যায়। তো এদিকে সিসিটিভি ফুটেজ কিন্তু সব জায়গায় চেক হচ্ছে, দেখছে। শনিবার ১২ এপ্রিল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এমন চিত্র দেখা গেছে বলে জানা যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন আরকি। তো তিনি বলেন কালো টি শার্ট, ব্রাউন কালো স্যান্ডেলে পরা ওই পিছনে চুলে জুটি একটি ছেলে চারুকলা মাঝখানে গেটে ৩ নাম্বার গেট দিয়ে টপকে প্রবেশ করেন। কোথা থেকে ছেলেটা এসেছে বোঝা যায়নি। তো কোথা থেকে আসছে কিন্তু বোঝা যায়নি। তো তিনি আরো বলেন প্রবেশ করে ১ম এ সেই লিকুইড জাতীয় পদার্থ দিয়েছেন। তারপর সে পর্দার আড়ালে চলে গেছে। তারপর ফুটেজে আমরা দেখলাম সেখানে প্রেমে অগ্নি ওই যে শেখ হাসিনার মুখাকৃতি যে বস্তুটি ছিল সেটার মধ্যে দুধ থেকে আগুন লাগিয়ে দেয়। তো এর মানে হয়তো যে কোনো কারণে লাইট চালিয়ে পরীক্ষা করেছেন, তারপরে সেখানে গিয়ে ফায়ার করেছেন। ছেলেটা সেই গেট দিয়ে প্রবেশ করেছেন, সেই গেট দিয়ে আবার যে গেট দিয়ে প্রবেশ করেছেন আবার সেই গেট দিয়ে বের হয়ে গিয়েছেন। এখানে কয়েকটা বিষয় উঠে আসছে। এসব চারুকলায় কালকে বা পরশু হচ্ছে বাংলা নববর্ষ। তো এর আগে কিন্তু এই চারুকলার ২টি মোটিভ তৈরি করেছেন নববর্ষের জন্য। এটার জন্য পুলিশ প্রশাসন কিন্তু পাহারা ছিলেন। পুলিশ কোথায় ছিলেন? একটা বিষয় কিন্তু এখানে লক্ষ্য করা গেছে, যখন আগুন সে চলে গেছে তখন কিন্তু সাথে, সাথে পুলিশ সিসিটিভি দেখা গেছে পুলিশ আগুন নিভানোর চেষ্টা করছে। তো এখানেও অনেকে দাবি করছে, আবার বৈষম্য বিরোধী ছাত্ররা দাবি করছে না, তারা দাবি করছে যে এটা হয়তো ফেসিবাদ আওয়ামী লীগের কোনো দূষর হবে। কারণ শেখ হাসিনা এখানে শেখ হাসিনার নির্দেশও হতে পারে যে নববর্ষে মানুষ সকলে দেখবে যে আমার চিত্রটা এভাবে প্রকাশ হচ্ছে, তারও নির্দেশ হতে পারে। বা এখানে অনেকে আবার বলতেছে তাদের ছত্রছায়ার কোনো লোক হবে, কারণ প্রিয় নেত্রীর এই অবস্থায় কেউ কখনো দেখতে চাইবে না, সেজন্য রাগে ক্ষোভে সে এই ধরনের কাজ করেছে। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে, আসামিকে ধরার চেষ্টা করছে আর কি কে। আবার এদিকে কিন্তু একদিন আছে মাত্র মনে হয় বাংলা নববর্ষের। তারা কি পারবে পড়াশোনা বা এই যে যারা এই কাজটি করেছে বৈষম্য বিরোধী, আমার তো মনে হয় যে নাহিদেরা অনেক চেষ্টা করবে, রাত দিন যেখানে ৫ জন চারুকলার শিল্পীরা কাজ করে সেখানে ১০ জন লাগাই দিবে এই মোটিভটা তৈরি করার জন্য। আমার মনে হয় আর কি তারা করবেই এটা। তো আপনারা কি বলেন? কমেন্ট করবেন, হ্যাঁ?